এখনো আমার ভাগ্যে শুদ্ধ কোনো ভক্তের চরণধুলি জুটল, এখনো আমার ভাগ্যে শুদ্ধ কোনো ভক্তের আমি কৃপা পাইনি, যার জন্য নামে আমার ক্রিয়া হচ্ছে না। আমি মুখে বলছি, দেখা দেখি বলছি হরে কৃষ্ণ, কিন্তু আমার হৃদয় থেকে নাম স্মরণ হচ্ছে না। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন, বৈষ্ণবের সঙ্গ করতে হয়। শুদ্ধ ভক্তের কৃপা যখন হবে, তাদের অঙ্গের যখন পরশ হবে, তখনই দেখবে মা, পরিণাম করলে দেখবে তোমার এই নয়ন দিয়ে কৃষ্ণ নামে, গৌর নামে, নিতাই নামে দেখবে মা অশ্রু বর্ষণ হবে। বুঝবে সেদিন নাম গ্রহণ করছে আমার প্রভু। সেদিন দেখবেন আপনার মনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। সেদিন দেখবেন অযথা জড়জাগতিক কথাবার্তা, জড়জাগতিক আলাপ আলোচনা, জড়জাগতিক কোনো কার্যের মধ্যে দেখবে সেদিন থেকে আর মন দিতে মন চাইবে না। শুধু মনে হবে অযথা সময় নষ্ট হচ্ছে, শুধু মনে হবে অযথা আমার সময় চলে যাচ্ছে। বারংবার হৃদয়ে একটাই কথা হবে, আজে বাজে কথা হলে মনে হবে অনর্থক আমার সময়টা চলে যাচ্ছে। যাদের এই রকম ভাব এসেছে, বুঝবে ভক্তি হৃদয়ে জেগেছে। ভক্তির লক্ষণ হলো যে আর ভালো লাগে না গো, আজে বাজে কথা আর ভালো লাগে না, আর কোনো কিছু ভালো লাগে না। জানো কি ভালো লাগে? যেখানে ভক্ত বৈষ্ণবের সমাগম হয় সেখানে যেতে মন চাইবে। যেখানে সাধুগুরু বৈষ্ণবের সমাগম হয় সেখানে যাওয়ার জন্য মনটা আকাঙ্ক্ষিত হয়ে থাকবে। তখন বুঝবেন মা, তখনই বুঝবেন যে কোনো শুদ্ধ ভক্তের কৃপা আমার উপরে হয়েছে। অযাচিত ভাবে কোনো মহজ্জন আমার মতো অধমকে কৃপা করেছে, তখনই বুঝতে হবে যে আমার মধ্যে ভক্তি এসেছে, অন্যথায় বোঝার কোনো লক্ষণ নেই। মা, উদ্ধব মহারাজ যখন ভাগবতের মধ্যে ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান, হে কৃষ্ণ, তোমাকে কেউ পাবে সেটা কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায়? একটু ধ্যান দিয়ে শুনবেন। তোমাকে কেউ পাবে সেটা কোন লক্ষণের মাধ্যমে বোঝা যায়? তার মধ্যে কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে সেই পাবে আমার কৃষ্ণকে? তখন আমার প্রাণ গোবিন্দ অনাদিরাদি ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, আমাকে পাবে কোন ভক্ত জানো? তার মধ্যে প্রথম লক্ষণ হলো সে কাঙ্গাল হবে। কি হবে গো মা? তার যা আছে ধন সম্পদ আস্তে আস্তে কমবে। ধ্যান দিয়ে শুনবেন, ভগবানের মুখনিসৃত কথা এটা। আমরা তো এখন বর্তমানে ভাবি ধন সম্পদ কমলে ভাবি ভগবানের কৃপা বুঝি শেষ হলো, কিন্তু এই জায়গায় ভগবান বলছেন আমাকে পাবে উদ্ধব। মন দিয়ে শুনো উদ্ধব, যে আমাকে পাবে তার প্রথম লক্ষণ হলো যা ছিল সব কিছু আস্তে আস্তে কমবে। যা ছিল আস্তে আস্তে কমবে। যার বারে দিন থেকে দিন বুঝবেন ভগবানের কৃপা থেকে দূরে সরে যাচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন, যার দিন থেকে দিন টাকা বলেন, পয়সা বলেন উত্তর উত্তর বৃদ্ধি পায়, সে জাগতিকভাবে আনন্দই পায়, কিন্তু বুঝে আর না। জ্ঞানী জন বুঝে যে ভগবান আমাকে দিন থেকে দিন সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে, মানে ভগবানের কৃপা আমি পাবো। যত অর্থ কমবে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কমবে। মন দিয়ে শুনবেন, যত অর্থ তোমার কমবে, বন্ধু বান্ধব আসা যাওয়া তোমার কমবে। এটা লক্ষণ হলো ভগবান বোঝাচ্ছে, যত বেশি সবাই তোমার থেকে চলে যাবে, তোমার মনে এই ভাবনা আসবে ভগবান বিনে আর কেউ নাই, আর কেউ একজন আছে, তিনি হলো আমার ভগবান। এগুলো হলো লক্ষণ। কাঙ্গাল, অনেক সময় বলি মুখে হেসে হেসে, আমার মতো কাঙ্গাল আর কেউ। কিন্তু মা, হৃদয় থেকে যদি কাঙ্গাল না হতে পারে, না সাজতে পারে, একটু জানবেন মা, হৃদয় থেকে যদি নাই সাজতে পারে, মুখে যদি বলি কাঙ্গাল কাঙ্গাল, সম্ভব? কাঙ্গালকে যার টাকা নাই পয়সা নাই সে কাঙ্গাল। এমনও অনেক ভক্ত আছে কোটি টাকার মালিক, কিন্তু টাকা শুধু ভক্ত বৈষ্ণবের সেবায় লাগাচ্ছে। এমনও অনেক মানুষ আছে সব পথে অর্থ উপার্জন করে ভগবানের মন্দিরে, বৃন্দাবনে, বিভিন্ন তীর্থস্থানে বৈষ্ণব সেবায়, ভাগবত পাঠে, সাপ্তাহিক বিবেক ভাগবত পাঠে সেগুলো তারা ব্যয় করছে। তারা কি কাঙ্গাল নয়? কাঙ্গাল। কাঙ্গাল হলো মনের বিষয়। মনটা যদি সংসারে থেকে কাঙ্গাল হয়ে যায়, আমরা ভাবি সংসারে আছে, আমাদের পক্ষে সম্ভব, অসম্ভব মা।
শাস্ত্রী দৃষ্টান্ত রয়েছে, এই সংসারের থেকেও কিন্তু সন্ন্যাসী হওয়া যায় যদি মনটা ভক্ত বৈষ্ণবের চরণে, যদি মনটা গুরু গোবিন্দের চরণে আমি সমর্পণ করতে পারি একবার। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আমাদের করণীয় হলো মা মন থেকে যেন আমরা বিশ্বাস করতে পারি জগতে ভক্ত বিনে, জগতে কৃষ্ণ বিনে আমাকে সুখ আর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার ভালোবাসার জন একজন। জগতে সম্পর্ক থাকবে, নানান ধরনের সম্পর্ক থাকবে, কিন্তু মা বুঝতে হবে সেই সমস্ত সম্পর্কের পিছনে কোনো না কোনো স্বার্থ আছে। আমরা কাকে ভালোবাসি সংসারে? বস্তু ভালোবাসা, ব্যক্তি ভালোবাসা। বস্তু ভালোবাসা কেমন? টিভি, ফ্রিজ, ঘর বাড়ি, জায়গা, সম্পদ। অনেক সময় দেখবেন মা জায়গা করার জন্য মন আকুলিত থাকে, অনেক টাকা ইনকাম করবো, বিভিন্ন জায়গা কিনবো, ভাই না মা? ঘরটাকে সুন্দরভাবে টাইলস দিয়ে ঘরটাকে সুন্দরভাবে সাজাবো। তুমি যে তাকে ভালোবাসো, ফ্রিজকে ভালোবাসো, টিভিকে ভালোবাসো, টিভি কি তোমায় ভালোবাসে? টিভি যদি চুরি করে নিয়ে যায়, টিভি তো বলতে পারতো ও এত পরিশ্রম করে আমাকে উপার্জন করেছে, চুর তুমি নিও না, নিও না, বলে কি? বলে না। এত করে তুমি জায়গা জমি, এত কষ্ট করে তুমি উপার্জন করে টাকা দিয়ে জায়গা জমি কিনলে, অন্য একজন সে দখল করে নিয়ে যায়, ওই জমি কি বলে নিও না, তো ওর জায়গা, ও অনেক কষ্ট করে ওই জায়গাটা কিনেছে, এটা কিনতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, নিও না, বলে কি? আমি ভালোবাসলাম জমিকে, ঘর বাড়িকে, ঘর বাড়ির কেউ আমাকে ভালোবাসলো না, বাসবেও না কখনো। আর এটা বুঝতে হবে মা, সংসারে থাকবে কিন্তু এগুলো বুঝলে সংসারটা সুন্দর হবে। আর ব্যক্তি ভালোবাসার মধ্যে কষ্ট হলো কিরকম? আমরা আমাদের যে ব্যক্তি ভালোবাসা রয়েছে, মন দিয়ে শুনবেন, যাদেরকে আমরা সংসারে বেশি ভালোবাসি তাদের থেকে আমরা বেশি কষ্ট পাবো। আকাশ থেকে কেউ এসে আপনাকে কষ্ট দিবে না, অন্য কোনো জায়গা থেকে আসে আপনাকে কি কষ্ট দিবেন? আপনার ছেলে, হয়তোবা আপনার স্বামী, হয়তোবা আপনার শাশুড়ি বা আপনি শাশুড়িকে বিভিন্ন মাধ্যমে কষ্ট কিন্তু নিজের জনই দেই, অন্য কেউ কিন্তু দেই না। দেখি মা, আকাশ থেকে কি এসে দিবে আপনাকে কষ্ট? নিজের জনই দিব, মনে রাখবেন। এবং ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ থাকবেই, স্বার্থ থাকবে একমাত্র মা বাবা। কিন্তু মা বাবার একটু সূক্ষ্ম স্বার্থ আছে। কেমন? যে ছেলেটাকে মানুষ করছি যেন শেষের বয়সে আমাকে একটু দেখে, শেষের বয়সে যেন আমাকে একটু কাপড় চোপড়, একটু খাবার দিই, একটু সূক্ষ্ম স্বার্থ। কিন্তু ওই মা বাবা বিনে নিঃস্বার্থ ভালোবাসা জগতে আর কোনো সম্পর্কের মধ্যেও নাই, কিচ্ছুর মধ্যে নাই। মা বাবা কত আদর, কত স্নেহ করে, বিছানায় পড়বেন, দেখবেন মা ভালোবাসাটা কি বলে। এটা যারা মানতে পেরেছে আমি মনে করি তারাই বুঝতে পারবে যে জগতে আপন হলো একজন, তিনি কে? তুমি কত পরিশ্রম করো এখন, তাই না? এই জন্য তোমার কথার গুরুত্ব আছে। স্বামী দেই, ছেলে দেই না মা? দেই কিনা বলেন না? একবার কি আমরা ভাবি এমন ভাবে যে বিছানায় পড়লাম, চোখটা বন্ধ করে দিয়ে দেখবেন, বিছানায় পড়ে গেলাম, পায়খানা প্রস্রাব আমার বিছানায় হচ্ছে, দেখবেন বিরক্তি ভাব কিভাবে সংসারের মানুষের মধ্যে আস্তে আস্তে আসে। একদিন, দুদিন, 3 দিন করার পরে অবশ্যই সেই ছেলে, সেই পরিবার, সেই পরিজন সব মা বলবে না, সবাই বলবে, তোমার ছেলেও বলবে কিন্তু তোমার মা বলবে। এটা আমার বিশ্বাস এখান থেকে হচ্ছে। এই ব্যাসাসন থেকে যেটা উপলব্ধি করতে পেরেছি, গ্রন্থ থেকে, মা বলবে না, ভাই বলবে, পুত্র বলবে, সবাই বলবে, হয়তো বা আমি বলে দিবি কিন্তু আমার মা বলবে না, এটা বিশ্বাস। আমার মা বলবে না কিন্তু আমি বলবো যে ভগবান, আমি একটা সরাসরি ঘটনা দেখেছিলাম। এক মা বিছানায় পড়েছে, একজন ব্যক্তি কয়েকদিন হয়েছে আমাকে বললো এমন অবস্থা, টাকার থেকে নিয়ে নিলেই। তখন মনে হলো এই মা কি কষ্ট আমি জানি, কি কষ্ট করেছে এটাও আমি জানি, কিন্তু সে কি বললো, বেশি দিন হয় নাই মা বিছানায়, সে এখন আর নাই, বিছানায় পড়েছিল, এই কথাটা বলা হয়েছে। তখন বুঝতে পারলাম এই সংসারের প্রকৃত পক্ষে কেউ আপন নয়, কেউ বন্ধুও নয়। কেন বন্ধু নয় জানো? কেউ তোমার উদ্ধারের চেষ্টা সংসারে কেউ করে না, তোমার স্বামীও করে না, ছেলেও করে না। স্বামী বলে ঘরে থাকো, গীতা পাঠে যাওয়ার প্রয়োজন না, হয় না অনেক সময়? তাহলে উদ্ধারের চেষ্টা করলো আমার, সে তো আমাকে আরো মায়ার সংসারে ধরিয়ে রাখলো, মায়ার সংসারের মধ্যে আরো ধরে রাখলো। ছেলে বলে মা এখন আর যেও না, আমিও ভাবি ছেলেকে খাবার দিতে হবে। মা, এই ভাগবত থেকে আমার আপন কি আর কিছু হয় কি? এটা মনে রাখবে, সংসারে থাকবো কিন্তু আপন হলো ভাগবত, ভাগবত ভক্তগণ, আর হলো ভগবান, আর কেউ আপন নয়। এই কথার থেকে, এই কথায় যদি নিষ্ঠা থাকে, একদিন না একদিন এই নিষ্ঠার কারণে সে ভগবানকে লাভ করবেই করবে।
সে অবশ্যই ভগবানকে লাভ করবে। এই কথার মধ্যে যদি নিষ্ঠা থাকে, ভাগবত এমন একটা গ্রন্থ, এমন একটা শাস্ত্রমা, কেউ যদি প্রেত জনিতে যায়, অনেকে মারা যায় না নদী পথে, নদীর মধ্যে ডুবে মারা যায় কিনা, মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই সমস্ত মৃত ব্যক্তির উদ্দেশ্যে কেউ যদি বাড়ির মধ্যে শুদ্ধ কোনো বৈষ্ণবকে এনে সাপ্তাহিক ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করে, সেই ব্যক্তির প্রেতাত্মা থেকে মুক্ত হয়ে সে আমার গোবিন্দের চরণ লাভ করে। ভাগবতের এমন মহিমা। কিন্তু আমাদের এই এলাকার মধ্যে সাপ্তাহিক ব্যাপী ভাগবত পাঠে কোনো আমি দেখি নাই। এরকম মৃত্যু অনেকেরই হয়েছে, হয়। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, টাকা কমে কি ভাগবত পাঠ দিলে কত মঙ্গল। অন্যদিকে হয়, নোয়াখালী এদিকে অনেক হয়, কিন্তু এদিকে হয় না। গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণে নিবেদন, প্রভু আমাকে অর্থ তুমি দিও না, এখানে বলি, যদি অর্থ দাও মনটা চলে যাবে তোমার থেকে। প্রভু অর্থ যদি তুমি আমাকে বেশি দাও, তাহলে এই মতিগতি আমার আর থাকবে না। যতটুক প্রয়োজন ততটুক নিয়ে যেন মন থেকে প্রভুর কাছে বলি, যতটুক প্রয়োজন যতটুক নিয়ে ভগবান তোমাকে নিয়ে সুখে থাকা যাবে, তুমি যেন সুখে থাকো, তোমাকে যেন সুখ দিতে পারি, এতটুকুই তুমি আমাকে দিও একবার। এই কথাটা যদি আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলি আর বাড়িতে গিয়ে যদি কামনা করি, প্রভু আমাকে 1,00,000 টাকা দাও, আমি ধনী হতে চাই, এই কথা দ্বারা আপনারও পরিবর্তন হবে না, আমারও কোনো মঙ্গল হবে না। আর এই কথাটা যদি আমি বাড়িতেও বলি, আমি যদি এখানেও বলি, মন থেকে যদি আমি মানি যে অর্থের পিছনে এত দৌড়ালে কিচ্ছু হবে না, শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি, কুকুর কি খাই না গোমা কাজ করে, তাহলে আমি কি পাচ্ছি না? এখন তো আমি তেমন কিছু করি না, পাচ্ছি কি না? দেখা গেল আমি ছোট একটা কাজ পেলে আমার চলে যাবে। এখন আমি যদি ভালো কাজের চেষ্টায় করি, দেখা গেল ভজন সাধন আমার আর হবে। মানব জীবন বৃথায় যেতে দেওয়া যাবে, কখন কার মৃত্যু হবে কেউ অবগত নয়। আমরা শুনেছি গতকাল একটা ঘটনা, অবগত হয়েছি, অনেকেই এখানে যাওয়ার পরে একটু মায়া আসলো, একটু বৈরাগ্য আসলো, হাই রে কোনো গ্যারান্টি নাই, আবার প্রবেশ করলাম এই মায়ার ঘরে, পুত্র বলল মায়ার কথা, মেয়ে বলল মায়ার কথা, এই যে অমুক লোকটা মারা গেল তাকে ভুলে গেলাম, এবং আমি মরবো এটাও ভুলে। মাঝে মধ্যে মারা গেলে আমরা ভাবি না, একটু কান্না করি না মা, হয় কি না বলেন না? কান্না তো সবাই করে, খারাপও লাগে যে লোকটা এত ভালো ছিল, লোকটা এত দেখতে ভালো ছিল, মারা গেল, সে হঠাৎ করে মারা গেল। একটু অনুতাপ, একটু বিরহ, একটু বৈরাগ্য আসে, একটু পরে মনে হয় কি সংসারে আসার পরে। আমার রাত্রিবেলায় ঘুম ভেঙে গিয়েছে কালকে 11টার দিকে, যখন একটু শুয়েছিলাম আবার ঘুম ভেঙে গেল, ওনার চিন্তা হচ্ছে। আমি ভাবলাম এখন আমি যে ঘুমাবো, যদি আমি মারা যাই, মারা যেতে পারে কিনা মা? আপনারা বলবেন বয়স হয় না, কোনো কলিযুগের মানুষের নির্দিষ্ট কোনো আয়ু নাই, নির্দিষ্ট কোনো আয়ু নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কিন্তু হরিভক্ত মৃত্যুকে ভয় পায় না। কেন পায় না জানো? হরির নাম যে করে, যে হরির নামকে স্মরণ করে, আমার মনে হয় কি এখানে বসে এটা বিশ্বাস হয়েছে, আমার শাস্ত্র পরে এটা আমার অন্ততপক্ষে কিছু হোক বা না হোক, এটা বিশ্বাস হয়েছে, মৃত্যুর কোনো ভয় থাকে না, এটা মৃত্যুর কোনো ভয়ই থাকবে না, যে একজন আছে আমার সঙ্গে, তিনি হচ্ছে আমার প্রভু শ্রীহরি। একবার এই কলিযুগে মা কৃষ্ণ কৃপা করতে বিচার করে, পাত্র অপাত্রের বিচার করে, কিন্তু আমার রাধারানী বিচার করে না, পাত্র অপাত্রের কোনো বিচার নাই, আমার গৌর হরিও বিচার করে না। তিনি অযাচিত ভাবে এই প্রেম ধন দিয়ে গিয়েছেন। কিন্তু আমার মনে হয় কি, আমার এই হৃদয়টা অনেক 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 দরিদ্র, আমার এই হৃদয়টা না অনেক দরিদ্র। কেন জানো? নয়নম গলদ সুধারয়া বদনং গদগদ রুদ্দয়া গিয়া তব পুল কয় নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। প্রভু গো, আমার এই মহাপ্রভু নিজে গৌর হরি, নিজে কৃষ্ণ, তিনি গৌর হরি হয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। আমার এই হৃদয়টা বড়ই দরিদ্র। কেন দরিদ্র জানো? নয়নঙ্গলদ সুধারয়া, কবে তোমার নামে আমার নয়ন দিয়ে অশ্রু বর্ষণ হবে গৌর হরি। হে কৃষ্ণ, কবে তোমার নাম বলিতে বলিতে আমার অঙ্গ পুলকিত হয়ে যাবে, যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলে নয়নতে বহে। কবে হবে আমার সেই দিন বলো না, যেদিনে আমি একবার বলবো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে, হরে রাম রাম রাম। বদনে বলো হরে কৃষ্ণ হরে রাম, অচিরাত পাবে তুমি গোলক ধাম। আমরা যদি বদনে নিষ্ঠা সহকারে, আমরা যদি এখনো বুঝতে পারি হরিনাম বিনে জগতে আমার আপন কেউ নাই, সাক্ষাৎ হরিনাম, সাক্ষাৎ হরিনাম হলো ভগবান। কলিযুগে হরিনামকে আশ্রয় করো, হরিকথা শ্রবণ করো। হরিকথায় যাদের প্রীতি রয়েছে, হরিকথায় যাদের নিষ্ঠা রয়েছে, ওই হরিকথায় তাদেরকে একদিন না একদিন গোবিন্দের চরণ লাভ করিয়ে দিবে। এই কারণে রাধারানী করুণাময়ী মা, মন দিয়ে শুনো, প্রতিদিন রাধারানীকে বলবেন, রাধারানী আমার মতো হত দরিদ্র, আমার মতো পাপী অহংকারী নিকৃষ্ট জগতে আর কেউ নাই রাধারানী। ভক্ত তো এটাই বলে, ভক্ত কি অন্যের দোষ দেখে? সংসারে আমরা তো সবাই, বিশেষ করে আমি অন্যের দোষটাই দেখি মা। এই কারণে সকল ভক্তচরণে নিবেদন, ভক্ত অন্যের দোষ দেখে না, ভক্ত কখনো অন্যের দোষ দেখবে না। কারণ পূজ্য শ্রী দাদুগুরু মহারাজ 108 শ্রী শ্রী তিনপুরি গোস্বামী প্রভুপাদ উনি বলছেন, মা মন দিয়ে শুনবেন, সব থেকে বড় দোষ হলো অন্যের দোষ দেখা। ভক্ত কখনো দেখবে না, ভক্ত কখনো অন্যের দোষ, এটা মা সব থেকে প্রয়োজন। ভক্তদের জীবনে এটা থাকতেই হবে, এটা থাকতে হবে। আস্তে আস্তে নিজেকে এই সমস্ত জিনিস থেকে, যেখানে পরনিন্দা আলোচনা হয়, নিজেকে আস্তে আস্তে নিজেকে এগুলো থেকে সরিয়ে নিয়ে একান্ত হয়ে সর্বদা মনে মনে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ রূপের চিন্তা, কৃষ্ণ ভগবান কোন সময় বৃন্দাবনে কোন লীলা করেছে এইসব স্মরণ করা। টিভি সিনেমা আমরা দেখি না, দেখার পর মনে মনে আবার এগুলো চিন্তা করি না, ঠিক সেই রকম ভগবান কখন কোন লীলা করেছেন, কোন জায়গার মধ্যে, বান্ডির বনের মধ্যে, নিদু বনের মধ্যে কোন লীলা করেছে, এই লীলা স্মরণ করতে হবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটা হলো প্রধান। শ্রবণ, কীর্তন, স্মরণ। প্রথমে হলো শ্রবণ, শুনতে হবে। দ্বিতীয় হলো সবাই মিলে একত্রিত হওয়া, এক জায়গায় থাকো। যজ্ঞানাং জপযজ্ঞ অস্মি, যত ধরনের যজ্ঞ রয়েছে গীতায় বলছেন ভগবান, সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো জপ যজ্ঞ। জপ করো, একান্ত হয়ে নাম করো। তারপরে হচ্ছে স্মরণ, মনে মনে কৃষ্ণকে স্মরণ করো, কৃষ্ণের লীলা স্মরণ করো, দেখবে অচিরাত গুলো বৃন্দাবন লাভ করতে পারবে। কি লাভ করতে পারবে? গুলো বৃন্দাবন। এবং মনের মধ্যে এটা গেঁথে নাও, জীবনে চলার পথে বাধা আসবে, সমালোচনা হবে, নিন্দা হবে, কিন্তু ভক্ত বলে নিন্দুককে আমি সবার থেকে বেশি ভালো। কে বলে গো কথাটা? আমাদের যদি এটা উপলব্ধি হতো তাহলে আমরা কখনো নিন্দুকে নিন্দা আমরা করতাম না। আমরা ভাবতাম যে আমার নিন্দা করে সে আমার হলো পরম বন্ধু গো, তার মতো বন্ধু আর কেউ নাই। এটা এখান থেকে গেঁথে নিয়ে যাও মা, হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যাও। কারণ একটা কথা বলছেন, যদি কাঁথার মধ্যে লিখো চিরে যেতে পারে মা, পাথরেও যদি লিখো ভেঙে যেতে পারে, কিন্তু আমার মনে হয় কি এখানে লিখলে, হৃদয়ে লিখলে এটা আর কখনো মুছবে না। একবার এই কথাটাকে হৃদয়ে গেঁথে নিতে হবে যে নিন্দা, সমালোচনা সব থেকে ভক্তি জীবনে ভয়ঙ্করতম অপরাধ। এগুলো থেকে নিজেকে যত, মা একটু ধ্যান দিয়ে শুনবেন, যত দূরে রাখতে পারবেন ততই ভক্তি জীবনে উন্নতি করতে পারবেন। ভক্তমালে ভক্ত চরিত্র রয়েছে। বর্তমানে তো আমরা একটা দল গঠন হয়ে যায়, আমার সব থেকে বেশি কষ্ট লাগে ভক্ত হতে হয়ে গিয়ে আমরা হয়ে যাই বিভক্ত। বৈষ্ণব আছে না, একজনের সাথে আরেকজন মিলে না। কিছু অনেক আছে এরকম, আমার দেখার পরে কি কষ্ট লাগে, এটা বোঝানোর মতো কোনো ভাষা আমার নাই। বলছেন ভক্ত হতে গিয়ে তুমি যদি হয়ে যাও বিভক্ত, তোমাকে দেখার পর মানুষ কি শিখবে বলো আমার? তুমি যদি বিভক্ত হয়ে যাও, একজনের সাথে মনের যদি তোমার মিল না থাকে, তাহলে কিভাবে চলবে? তাহলে একজনের সাথে মনে যদি কারো প্রতি রাগ থাকে, কোনো না কোনো দিন প্রকাশ পায়। মনে যদি কারো প্রতি রাগ থাকে, কথা বলতে গেলে সে চোখের মাধ্যমে রাগ বের হয়। এটাকে ভক্ত হতে গেলে এগুলোকে দূর করা আবশ্যক। ভক্তমালে ভক্ত চরিত্র পড়বেন। মনে যার সন্দেহ, মনে যার গোলমাল, গিয়ে পড়ো ভক্তমাল।
এই ভক্তমাল চরিত্রের মধ্যে, ভক্তমাল গ্রন্থের মধ্যে অগণিত ভক্ত চরিত্র, ভক্তরা কতটুক সাধনা করেছেন। এই ভক্তমালটা যারা পড়ে, যাদের হৃদয়ে গুলমাল রয়েছে, এই জন্যই তো মহাজন এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, চিত্তে যার গুলমাল তোমরা সবে গিয়ে পড়ো ভক্তমাল। একবার এখানে এক